আমার মৃত্যুর পরে যখন এরকম মতবাদ দেখতে পাবে আমার সুন্নতকে আঁকড়ায় ধরবে, এরপর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ায় ধরবে। আর এক হাদিসের ভিতরে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, আমার মৃত্যুর পরে তোমরা আমার উম্মতের মাঝে অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতনৈক্য দেখতে পাবে, অনেক ফিতনা ফাসাদ দেখতে পাবে, বিভ্রান্তি দেখতে পাবে, মতনৈক্য দেখতে পাবে, ঝগড়া ফাসাদ দেখতে পাবে, অনেক দল রূপান্তরিত হবে। এরকম ভাবে সমস্ত দলগুলো জাহান্নামের মধ্যে যাবে, শুধু একটা দল জান্নাতের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দলটার নাম আপনি বলে দেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, সেই দলটা হচ্ছে আমি এবং আমার সাহাবায়ে কেরাম। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনা থেকে আমরা স্পষ্ট পেলাম, এক নাম্বার কোনটা হক আর কোনটা না হক, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা পথভ্রষ্ট আর কোনটা পথভ্রষ্ট নয়, এটা যাচাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করলেন, মানদণ্ড দিলেন। এক নাম্বার হলো কোরআন, কত বলে এক নাম্বার কি কোরআন, দুই নাম্বারটা হলো সুন্নাহ, তিন নাম্বারটা হলো সাহাবায়ে কেরামের আমল, খোলাফায়ে রাশিদিনের আমল এবং সাহাবায়ে কেরামের আমল। কোরআন এবং সুন্নাহ, কথা বলে কোরআন এবং সুন্নাহ, এই দুইটার মধ্যে সাহাবায়ে কেরামের আমলও রয়েছে। কোরআন এবং সুন্নাহর ভেতর ইজমা এবং কিয়াসও রয়েছে। ফিকহ কিতাবের ভিতর স্পষ্টভাবে উল্লেখ আছে, আল আদিল্লাতুশ শারঈয়্যাতু আরবাআতুন, শরীয়তের দলিল হচ্ছে চারটা। কথা বলেন কয়টা? চারটা। আরো জোরে বলেন কয়টা? আল কোরআনু ওয়াস সুন্নাতু ওয়াল ইজমাউ ওয়াল কিয়াস। কথা বলেন কয়টা? চারটা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আসলে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এই দুটো হলো মূল। ইজমা, কিয়াস যেগুলো আছে এগুলো কোরআন সুন্নাহর মানে ভিতরেই রয়েছে, কোরআন সুন্নাহর বহিরাগত কোনো বিষয়, কথা বলেন কোরআন সুন্নাহর বহিরাগত কোনো বিষয় নয়। যার কারণে আমরা কি বলি, কোরআন সুন্নাহর আলোকে আমরা যেন আমাদের জীবনকে গড়তে পারি। বলি কি বলি না? ইজমা কিয়াস বলে, ইজমা কিয়াসটা কোরআন সুন্নাহর ভিতরেই রয়েছে, সেখান থেকে ইস্তেমবাদ করে ইস্তেহাদ করে এরকম ভাবে সেখান থেকে ফোকায়ে কেরাম উসুলুল ফোকা এরকম ভাবে উসুলে ফিকহের আলোকে সেখান থেকে বের করেছে। তাহলে এই জিনিসটা হক না না হক এটা যাচাই করব কিভাবে, এই দলটা হক না না হক এটা যাচাই করব কিভাবে? এক নম্বর হলো কোরআন, কথা বলে এক নম্বর কি কোরআন, দুই নম্বরটা হলো সুন্নাহ, তিন নম্বরটা হলো ইজমা, চার নম্বরটা হলো কিয়াস। সংক্ষেপে আমরা কি বলি, কোরআন এবং সুন্নাহ। কথা বলে কি বলি, কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ